ইংল্যান্ডে কত ক্ষেত দেখেছি, মানে ফসলের ক্ষেত, কিন্তু এইটা কি, এটা বুঝতে পারতেছি না। এটা কি, কিসের চাষ হচ্ছে এখানে? দেখা যাচ্ছে যে একটা শুকায় গেছে, ভিতরে বিচিও আছে। এটা কিসের বিচি বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে কি, যে আমরা যে বুট খাই না রমজানে, এই বুটের মতো দেখতে অনেকটা, বাট এটার ভিতর এটা কিসের, এটা আমি ফার্স্ট দেখলাম। এটা আমি জানি না এটা কিসের, আপনারা জানলে আমাকে জানাইবেন। তিলের মতো লাগে, বাট এটা তো তিলও না। এটা তিলও না, বাট তিলের মতো। বিশাল জায়গা জুড়ে করছে এটা। অ্যাকচুয়ালি এটা কি দেখতেছেন, অনেক বিশাল জায়গা জুড়ে। আমি আমি ইংল্যান্ডে এত বছর ধরে থাকি, অনেক বছর হয়ে গেছে, প্রায় 15-16 বছর। এই ক্ষেত কখনো দেখি নাই। বিভিন্ন রকমের ক্ষেত আছে, পেঁয়াজ, সরিষা, গম, ভুট্টা, বাট এইটা কিসের সেটা বুঝতেছি না। অনেক জায়গা জুড়ে করছে এটা, যার ক্ষেত অনেক জায়গা জুড়ে করছে, সেই দূরেও আছে। এই যে ওটা আরেকজনের মনে হয়, দূরেও আছে। খুবই আশ্চর্যজনক একটা হচ্ছে গিয়ে ক্ষেত। এর ঠিক পাশেই হচ্ছে গিয়ে একটা ভুট্টা ক্ষেত। এখানে সুইট কর্ন বলি আমরা, ভুট্টা আর কি, ভুট্টা ভুট্টা। সুইট কর্ন হয়ে গেছে, এই যে এখানে সুইট কর্ন, এই যে সুইট কর্ন, এটার মধ্যে সুইট কর্ন আছে, খুলতেছি না। ওই লাস্ট বার একটা পেঁয়াজ গাছ না রসুন গাছ হয়েছে গিয়ে তুলসী দেখে অনেকেই রাগ করছেন যে আপনি কেন ক্ষতি করলেন। আসলে ঠিকই বলছেন, মানুষের ক্ষতি করা ঠিক না। সো যারা ইংল্যান্ডে কৃষি কাজ করে তারা অল্প জায়গা নিয়ে করে না, তার বিশাল বিশাল জায়গা নিয়ে কৃষি কাজ করে। দেখেন এই ভুট্টা ক্ষেতটা কত বড়। এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে ও যে দেখা যায় না, তারপরও কত দূর চলে গেছে। এরকম হয় আর কি। আল্লাহ হাফেজ।